KTV Originals। So near yet so far। এর থেকে ভালো ব্যাখ্যা বোধহয় আর কিছু হতে পারে না। একটা শট দূরে ছিল আজকে কলকাতা নাইট রাইডার্স জয়ের থেকে, তবে 4 রানে শেষ পর্যন্ত হারতে হলো লখনৌ সুপার জায়ান্টসের কাছে কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচ থেকে যেটা বলার, এই ম্যাচ থেকে অনেক কিছু জায়গায় কিন্তু রিপেয়ারিং করার প্রয়োজন রয়েছে। যেটা মেইনলি চোখে পড়লো সেটা হচ্ছে যে গেম রিডিং ক্ষমতা, গেম রিডিং পাওয়ারটা বোধহয় অনেকটাই কমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে। কারণ এমন একটা সময় যখন রিঙ্কু সিংয়ের প্রয়োজন ছিল, সেই সময় আংরিশ রঘুবংশীকে নামানো হয় এবং অনেকটাই কিন্তু অবাক করে দেয়, যেখানে ম্যাচটা একদম কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে ছিল বলা যেতে পারে। একটা সময় যখন পাওয়ার প্লেতে 6 ওভারে 90 রান 1 উইকেটে, সেখান থেকে কিন্তু কেকেআর অনুরাগীরা এটাই আশা করছিল যে এই ম্যাচ সহজেই হয়তো জিতে যাবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেখান থেকে বিশাল টার্ন অ্যারাউন্ড, পরপর উইকেট পতন, যেখানে মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল, সেখান থেকেও এই ম্যাচটা হারার জন্য দায়ীকে চন্দ্রকান্ত পণ্ডিত না ডোয়াইন ব্রাভো। এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে টিম কেকেআরকে। এর পরের ম্যাচ অবশ্যই চেন্নাইয়ের বিরুদ্ধে, সেখানে যে জায়গায় স্ট্র্যাটেজিগত ভুল হয়েছে সেই ভুলের রিপিট টেলিকাস্ট আশা করছি হবে না। এবং এই ইডেন গার্ডেন্সের পরবর্তী ম্যাচে যেখানে গুজরাট মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের, সেখানে অবশ্যই ছন্দে দেখা যাবে টিম কেকেআরকে। ক্যামেরায় আনন্দের সঙ্গে জয়জ্যোতি, ইডেন গার্ডেন্স থেকে কলকাতা টিভি।